7টা ভিডিও আপলোড করুন এবং 7 দিন আমি যে নিয়মে আপনাদেরকে দেখাবো 7 দিন আপলোড করে দেখেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 7 দিনের মধ্যে আপনি 7টা ভিডিও আপলোড করবেন, এই 7টা ভিডিওর মধ্যে একটা কি দুইটা ভিডিও আপনার ভাইরাল হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। বন্ধুরা সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। এটা শর্ট ভিডিও আপলোড করা কিন্তু অনেক প্রসেস আছে, তার মধ্যে কমন যে প্রসেস বা একদম সহজ যে প্রসেস সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো, কারণ কঠিন ভাবে যদি আপনাদেরকে দেখাতে যাই তাহলে কিন্তু বুঝবেন না। সেক্ষেত্রে একজন নতুন ইউটিউবার কিন্তু ভিডিওটা দেখার পরে কোনো প্রকার উপকৃত হবেন না। আমি আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করবো যাতে করে আপনারা বুঝতে পারেন কিভাবে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করতে হয় এবং ভাইরাল করতে হয়। এখান থেকে জাস্ট আমরা প্লাস আইকনের উপরে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে ভিডিও অপশনে ক্লিক করে দেব। এখান থেকে কিন্তু কোনো প্রকার শর্টস আমরা ক্লিক করবো না, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে শর্টস লেখা, শর্টস থেকে আমরা ভিডিও নেব না, এখানে ভিডিও অপশনে ক্লিক করে দেব। দেন এখান থেকে আমরা একটা ভিডিও নিয়ে নেব, এটা ভিডিও নিয়ে নিলাম, নেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আবারও নেক্সটে ক্লিক করে দেব, কারণ আমাদের ভিডিওটা আগে থেকে রেকর্ড করা আছে, এডিট করা আছে, সবকিছু কমপ্লিট করা আছে। এই ভিডিওটা আপনাদেরকে আপলোড করে দেখাবো যে কিভাবে আপনারা ভিডিওটা আপলোড করবেন এবং কোথায় কোন প্রসেসটা আপনাদের কমপ্লিট করতে হবে। সেখান থেকে সবার প্রথমে দেখেন আপনাকে টাইটেল লিখতে হবে। টাইটেলটা আপনি কি লিখবেন? অবশ্যই ভিডিও সম্পর্কিত লিখতে হবে, কোনো প্রকার মিসলিডিং করা যাবে না, রং কোনো টাইটেল লেখা যাবে না, ভুল কোনো টাইটেল লেখা যাবে না। যদি ভুল কোনো টাইটেল লিখেন তাহলে ভাই আমি গ্যারান্টি দিতে পারবো না আপনার ভিডিও ভাইরাল হবে কিনা। আপনার ভিডিও সম্পর্কিত যে কোনো কিছু আপনি লিখতে পারবেন, সেখান থেকে আমি লিখে দিচ্ছি। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে লিখে দিয়েছি অনলাইনে টিকে থাকার গোপন ট্রিক্স। এটা লিখে দেওয়ার পরে আমরা এখান থেকে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেব, যেমন ইউটিউব, এখান থেকে ইউটিউব দিয়ে দেব, ইউটিউব শর্টস, তারপরে আবার হ্যাশট্যাগ দেওয়ার পরে এখান থেকে ইউটিউব, তারপরে এখান থেকে আমি আরো কিছু হ্যাশট্যাগ দিয়ে দেব শর্টস। ওকে, শর্টস দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি আমাদের সামনে চলে আসছে, এই যে ভিজিবিলিটিটা কিন্তু আমাদের অবশ্যই আনলিস্টেড করতে হবে। এখান থেকে আমি জাস্ট আনলিস্টেড করে দিচ্ছি। আনলিস্টেড করে দেওয়ার পর এখান থেকে লোকেশন, আমি কিন্তু কোনোদিন আপনাদেরকে লোকেশন সেট করার কথা বলিনি, কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লোকেশন সেট করার সঠিক নিয়ম বলবো এবং ভিডিও ভাইরাল করার নতুন একটা উপায় আপনাদেরকে বলে দেব। কারণ দেখুন, লোকেশন অপশনে আসার পরে আপনি যদি একটু বুদ্ধি খাটান কিংবা একটা যদি বিষয় আপনি খেয়াল করেন, এই যে লোকেশন ইউটিউব এটা কেন দিয়েছে, স্পেসিফিক আপনি কোন মানুষগুলাকে আপনার ভিডিওটা দেখাতে চান। লোকেশন মানে একটা ঠিকানা বা একটা জায়গা উল্লেখ করার কথা বলছে। সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমরা অনেকেই আছি বাংলাদেশ কিংবা ইন্ডিয়া থেকে ইউটিউবিং করছি, সেক্ষেত্রে বাংলাদেশের কোনো একটা স্থানের নাম লিখে দিচ্ছি, ইন্ডিয়ার কোনো একটা স্থানের নাম লিখে দিচ্ছি, সেই ক্ষেত্রে সেই জায়গাটুকুর ভিতরে কিন্তু ভিডিওটা সীমাবদ্ধ থাকছে। এখানে কিন্তু আপনাকে লিখতে হবে এশিয়া। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে এশিয়া লিখে দিয়েছি, এই যে এশিয়া মহাদেশের ভিতরে যত দেশ আছে, যত দেশের মানুষ বাংলা অথবা হিন্দি অথবা ইংলিশ বুঝে তারা কিন্তু আপনার ভিডিও দেখবে। আপনার ভিডিও যদি বাংলাতে হয় তাহলে এশিয়া মহাদেশের ভিতরে যত বাঙালি আছে যারা বাংলা বোঝে তাদের সামনে ভিডিওটা কিন্তু নিয়ে যাওয়া হবে। এখান থেকে আমরা এশিয়া সিলেক্ট করে দিলাম, অর্থাৎ এশিয়া মহাদেশের প্রত্যেকটা মানুষ যারা বাংলা বোঝে আপনার ভিডিও দেখার মতো আছে তাদের সামনে কিন্তু এটা ভিডিওটা পৌঁছে দেবে। অনেক সময় আছে আমরা কিন্তু লোকেশন সেট করি না, কিংবা লোকেশনে গিয়ে আমরা কিন্তু বাংলাদেশেরই কোনো একটা স্থান কিংবা কোনো একটা জেলা কোনো একটা জায়গা কিন্তু সিলেক্ট করে দেয়, সেক্ষেত্রে সেই জায়গাটুকুর ভিতরে কিন্তু ভিডিওটা ঘুরপাক খায়। কিন্তু এশিয়া মহাদেশে আপনি যখন ভিডিওটা দেখাবেন সেই ক্ষেত্রে এশিয়া মহাদেশ কত বড় সেটা আপনারা অনেকেই জানেন। সো আমি কিন্তু আমাদের মেইন চ্যানেলেও এই কাজটা করতেছি মোটামুটি গত 2 মাস হলো। সো লোকেশনটা কিন্তু আমরা এশিয়া সিলেক্ট করে দিচ্ছি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অডিয়েন্স সেকশন, অডিয়েন্স আপনার বড় না ছোট সেটা আপনারা সিলেক্ট করে দিবেন, রিলেটেড ভিডিও সেট করতে পারেন, সমস্যা নেই। এখান থেকে বাদ বাকিগুলো জাস্ট আপনারা ফুলফিল করে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরেও কিন্তু কিছু কাজ আছে, যেমন ট্যাগ বসাতে হবে, ডেসক্রিপশন বক্সটা একটু লিখতে হবে। সেটা কিভাবে করবেন, জাস্ট আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি এবং এখান থেকে আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। আমরা এই ভিডিওটা ওপেন করে নেব। ভিডিওটা ওপেন করে নেওয়ার পর এখান থেকে পেন আইকনে ক্লিক করে দেব, অর্থাৎ এডিটস অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সটা এখানে দেখতে পাচ্ছেন ফাঁকা পড়ে আছে। আমরা সবার প্রথমে টাইটেলটা কপি করে নেব। টাইটেলটা কপি করে নেওয়ার পর ডেসক্রিপশন বক্সের উপরে বসায় দেব। বসায় দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে কিন্তু আপনাকে কিছু কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ড কি দিবেন, আপনাদের ভিডিওটা কি সম্পর্কিত, যেহেতু আমাদের ভিডিওটা অনলাইনের কিছু টিপস সম্পর্কিত, সেক্ষেত্রে আমরা এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। এটা কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে, তাহলে কিন্তু ইজিলি আপনার ভিডিওগুলো আপনি র্যাঙ্ক করাতে পারবেন। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি এবং এখানে আমরা সার্চ করব র্যাপিড ট্যাগস। র্যাপিড ট্যাগস লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইট চলে আসছে এই ওয়েবসাইটটা আমরা ভিজিট করব। ভিজিট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা সার্চ বার, সার্চ বারে কিন্তু আপনাকে আপনার ভিডিওর কিওয়ার্ড লিখতে হবে। তো এখান থেকে আমরা যেহেতু ভিডিও আপলোড করেছি অনলাইন টিপস সম্পর্কিত, অনলাইন টিপস অথবা অনলাইন ইনকাম টিপস লিখে আমরা জাস্ট সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কপি ট্যাগস। কপি ট্যাগসের উপরে ক্লিক করে দিলে
এই লেখাগুলো কিন্তু আপনার কপি হয়ে যাবে এবং এখান থেকে আপনি চলে আসবেন আপনার ভিডিওতে আসার পর আপনার ডেসক্রিপশন বক্সটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর একটু নিচের দিকে জাস্ট এরকম ভাবে বসায় দেবেন। বসায় দিলে হয়ে যাবে, আর কোনো কিছু করা লাগবে না। এবং এখান থেকে আপনি চাইলে কিন্তু 15টা পর্যন্ত হ্যাশট্যাগ দিতে পারবেন আপনাদের ভিডিও সম্পর্কিত। ওকে, আমরা এখান থেকে কোনো প্রকার হ্যাশট্যাগ দিচ্ছি না, যেহেতু টাইটেলের মধ্যে 3টা দিয়েছে, আর একটা আনফ্রিজ অ্যাকাউন্ট এটা দিয়ে দিলাম। আপনি 15টা পর্যন্ত হ্যাশট্যাগ দিতে পারবেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন মোর সেটিংস অথবা মোর অপশনের উপরে ক্লিক করে দেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগস। এই অ্যাড ট্যাগসে এসে কিন্তু আপনার ভিডিও সম্পর্কিত কিছু কিওয়ার্ড লিখতে হবে। অবশ্যই প্রত্যেকটা জায়গাতে আপনি যে কিওয়ার্ডগুলো দেবেন সেই কিওয়ার্ডগুলো কিন্তু ভিডিও সম্পর্কিত হতে হবে। আমরা অনেকেই আছি ভিডিও ভাইরাল করার জন্য ইউটিউবের যে সমস্ত ভাইরাল কিওয়ার্ড আছে আমাদের ভিডিওর সাথে মিলুক বা না মিলুক সেই সমস্ত কিওয়ার্ড কিন্তু বসাই। সে সমস্ত কিওয়ার্ড বসানোর কারণে কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ হয় না। একটা সময় গিয়ে 0 ভিউজ প্রবলেম, 200-100 ভিউ আসার পরে ভিউজটা থেমে যায়, ফ্রিজ হয়ে যায়, অনেক প্রবলেম কিন্তু হয়। একটা ভিডিও ভাইরাল করার সঠিক নিয়ম আপনি যদি বুঝতে চান অথবা জানতে চান তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি কোয়ালিটি কন্টেন্ট বানাচ্ছেন কিনা এবং ভিডিও সম্পর্কিত সঠিক তথ্য আপনি দিচ্ছেন কিনা এবং সেই ভিডিও আপলোডের সময় আপনি সঠিক নিয়মগুলো ফলো করছেন কিনা। এগুলো মেনটেন করে আপনি যখন রেগুলার কাজ করতে পারবেন, ইউটিউব যখন বুঝতে পারবে যে হ্যাঁ এই চ্যানেলটা আমাদের গাইডলাইন মেনে কাজ করছে, অটোমেটিকলি দেখবেন ইউটিউব আপনার ভিডিও ভাইরাল করে দিচ্ছে। একদিন সন্ধ্যার সময় ভিডিও আপলোড করে ঘুমা যাবেন, সকালে উঠে দেখবেন যে ভিডিও মিলিয়ন ভিউজ হিট করে গেছে, যেটা আমাদের সাথে হয়েছে। আমি আপনাকে অনুরোধ করবো অবশ্যই সঠিক পথে আপনাকে কাজ করতে হবে, সঠিক নিয়মে কাজ করতে হবে, তবেই কিন্তু ভাইরাল হতে পারবেন। তো বন্ধুরা এখান থেকে ট্যাগস বসানোর জন্য আপনি ডেসক্রিপশন বক্সে যে ট্যাগসগুলো বসালেন চাইলে কিন্তু এগুলাও লিখতে পারেন। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন অনলাইন ইনকাম সাইট, অনলাইন ইনকাম বাংলা, এরকম অনেক কিছু কিন্তু লেখা আছে, সেগুলো জাস্ট আপনি এখান থেকে লিখে দিতে পারেন। অনলাইন ইনকাম, তারপরে হচ্ছে অনলাইন ইনকাম টিপস, অনলাইন ইনকাম সাইট, এরকম করে কিছু ট্যাগ আপনি কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে জাস্ট ভিডিওটা সেভ করে দেবেন। সেভ করে অন্তত পক্ষে আপনাকে আধ ঘন্টায় ভিডিওটা এরকম ভাবে রাখতে হবে এবং নির্দিষ্ট সময় কিন্তু ভিডিওটা আপলোড বা পাবলিক করতে হবে। ভিডিওটা দেখেন আমরা আপলোড করলাম 8টা 13 মিনিটে, রাত 8টা 13 মিনিটে। আমরা চাইলে কিন্তু কালকে ভিডিওটা আপলোড করতে পারবো, এর জন্য এখান থেকে শিডিউলও করতে পারবো, কোনো সমস্যা হবে না। অনেকে কিন্তু প্রশ্ন করেন যে ভাই আপনি শিডিউল কিভাবে করেন। সেখান থেকে দেখেন পেন আইকনের উপরে ক্লিক করে দেবেন। পেন আইকনের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটির উপরে ক্লিক করে দেবেন। ভিজিবিলিটির উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন শিডিউল বলে অপশন, শিডিউলের উপরে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি টাইম সিলেক্ট করে দেবেন। ওকে, এখান থেকে দেখেন কালকের টাইম হচ্ছে 27 তারিখ, এখানে আমি ওকে করে দিচ্ছি। এখান থেকে কয়টার সময় ভিডিওটা আপলোড করবো, এখান থেকে যদি 9টা দেই, সকাল 9টা, সেক্ষেত্রে এখানে 9টা সিলেক্ট করে কিন্তু আমাকে ওকে করে দিতে হবে এবং ভিডিওটা এখান থেকে সেভ করে দিতে হবে। তাহলে কালকে সকালবেলা কিন্তু আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে অটোমেটিকলি। সেক্ষেত্রে কিন্তু আপনি শিডিউল করে রাখতে পারেন, অথবা আপনি যদি মনে করেন আপনি ফ্রি থাকেন, আপনি যখন ভিডিও আপলোড করবেন তখনই আপনি ঠিকঠাক করে আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনাকে সঠিক নিয়মগুলো মানতে হবে এবং ফলো করতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন। অনেকে প্রশ্ন করেন যে ভাই আমার ভিডিও ভিউজ হচ্ছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না, অনেক প্রবলেম হচ্ছে। ভাই এই নিয়মে আপনি 7টা দিন কাজ করে দেখেন, প্রতিদিন 5টা 10টা ভিডিও আপলোড না করে একটা ভিডিও আপলোড করেন এবং একটা ভিডিও আপনি বানাবেন, সেই ভিডিওটা যেন ভালো ভিডিও হয়। ভালো ভিডিও হলে সঠিকভাবে আপনি যখন কাজ করবেন ইউটিউব কিন্তু অবশ্যই ভাইরাল করবে। এখন আপনার ভিডিও যদি ভালো না হয়, যত ভালো প্রসেস বা যত ভালো নিয়ম কানুন মেনে কাজ করেন, ভিডিও ভাইরাল করতে পারবেন। অবশ্যই কিন্তু আপনাকে ভালো ভিডিও বানাতে হবে, তারপরে নিয়ম কানুন আপনাকে ফলো করতে হবে। বন্ধুরা সেই সাথে আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।